প্রিয় সহকর্মী সহযোদ্ধা ভাইরা, ছিল সেই আন্দোলন সংগ্রাম চলমানকালীন সময় বাঙাল সাংবাদিক বৃন্দরা তাদের দায়িত্ব পালনে কখনো কার্পণ্য করে নাই। তারা আপনারা জানেন, গত 15ই সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলার বিশ্ব রোডে তারা আন্দোলন সংগ্রাম করার পরে একটি কুচক্রী মহল তাদের তাণ্ডব লীলা চালিয়েছিল। বন্ধুরা, আমাদের ভাঙ্গার সাংবাদিক বৃন্দরা সেদিন সেই তাণ্ডবের ভাঙচুরের সেদিন ভিডিও ধারণ করার সময় ভাঙ্গার শিলের মধ্যে ভাঙ্গায় যে সাংবাদিকদের উপর অত্যাচার করে তাদেরকে আহত করেছে, আমরা প্রশাসনের কাছে উদারত আর ব্যবহৃত মোবাইল ফোন, তার ক্যামেরা, তার সাথে থাকা 50,000 টাকা এবং মূল্যবান কাগজপত্র সহ তার মালামাল ছিনিয়ে নিয়েছে। বন্ধুরা, আমরা উদারতভাবে প্রশাসনের কাছে আহ্বান রাখছি, অনধিবিরান্ত মন নিয়ে আমার বলতে হচ্ছে সেদিনের যে নীলনকশা যেই অত্যাচার হয়েছিল আমাদের সাংবাদিকদের উপর, প্রত্যেকটা সাংবাদিক ভাঙাতে যে আপনি অত্যাচার করেছেন এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি যদি এতটুকু বলবো যেন আমাদের দিকে যেন একটু ভাবে টার্গেট রেখে এই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। তাদের বিরুদ্ধে যারা হামলা করে তারা পরিচিত সন্ত্রাসী। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। এবং আপনারা জানেন যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, উপজেলা, থানা, নির্বাচন অফিস সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যারা হামলা চালিয়েছে তাদের ফুটেজ সংগ্রহের সময় সাংবাদিক সরবাই সহ একাধিক সাংবাদিকের উপরে যে হামলা চালিয়েছে তা দ্রুত বিচারের মাধ্যমে, তদন্তের মাধ্যমে এদেরকে আইনের আওতায় আনা উচিত। সাংবাদিকদের কাজ সাংবাদিকরা করে। এই সময় যারা সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে তার মাধ্যমে তারা প্রমাণ করতেছে যারা হামলা চালিয়েছে তারা সমাজের শত্রু, দেশের শত্রু। তাই আমি সাংবাদিক ভাইদের পক্ষ থেকে বলতে চাই এবং আমার জাতীয় জড়িত আছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আশরাফকে। বা কারো বিপক্ষে অবস্থান কখনোই করে না। তারপরেও দুটি ইউনিয়নের আন্দোলনে ভাঙ্গার সিনিয়র সাংবাদিক সরার ভাই, আমাদের বাহার, জামাল সহ যাদের উপরে হামলা করা হয়েছে, এরা আর যাই হোক আমাদের কারো বন্ধু নয়, বান্ধব নয়, সাংবাদিকদের পক্ষে নয়। এরা নৃশংস হত্যার চেষ্টা করা হয়েছিল আমাদের সরারের উপরে। আমরা এতটুকু বলতে চাই, জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই জুলাইয়ের যে নৃশংসতা সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য সাংবাদিকদের উপর, স্বাধীন সাংবাদিকদের উপর যে হামলা চালানো হয়েছে, আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভাঙ্গা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং আমাদের কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই শনাক্ত করে, এই অপরাধীদের শনাক্ত করে সাংবাদিকদের যারা হত্যার চেষ্টা করে, খুনের চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আজকে এই মানববন্ধন থেকে আমরা সেই প্রত্যাশা করি। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। রাষ্ট্রীয় সম্পদ ভাঙ্গা 2টি থানা সহ উপজেলা প্রশাসনের উপরে যে হামলা চালানো হয়েছে, কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি বিনষ্ট করা হয়েছে, অবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে আজকে যারা সাংবাদিক বন্ধুরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা আমাদেরকে এখানে দাঁড়িয়ে আরও আমাদের এই দাবিকে আরও সুপ্রসন্ন করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলকে। আমাদের যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাংবাদিক দৈনিক দিনকাল এবং মাই টিভির সাংবাদিক সরার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ যাচ্ছি সেদিনকার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। আপনারা জানেন একটি মর্মান্তিক ঘটনার শিকার হয়েছিলাম আমি গত 15ই সেপ্টেম্বর সংগ্রহ করতে গিয়ে। আপনারা জানেন যে একটি নারকীয় তাণ্ডব চালিয়েছিল দুর্বৃত্ত চক্র। সেই দুর্বৃত্ত চক্রের কবলে পড়ে আমি হামলার শিকার হয়েছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং সেই হামলার যে ক্ষতিগ্রস্ত হয়েছি তার কিন্তু ভোগান্তি আমি এখনও বয়ে বেড়াচ্ছি। আপনারা জানেন যে এই যে সমাজের তারা দুর্বৃত্ত, তারা কোনো বন্ধু নয়,
আমরা সাংবাদিক, আমরা কারো প্রতিপক্ষ নই। আমরা সমাজের অসংখ্য প্রকাশ করি এবং উন্নয়ন সব চিত্র আমরা তুলে ধরি। আমরা জানেন সেদিনকে যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল তার চিত্র ধারণ করতে গিয়ে আমরা তাদের সামনে পড়ি এবং এটা যারা করেছে তারা আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পূর্বে যারা এই নারকীয় তাণ্ডব চালিয়েছিল তারই কিন্তু পুনরাবৃত্তি সেদিন ঘটিয়েছে এবং তারা এইভাবে কিন্তু এই অরাজক পরিস্থিতি আরও যাতে দেশ অশান্ত হয় তারা কিন্তু চেষ্টা চালিয়ে আপনারা জানেন যে তার ধারাবাহিক তাদের এই কর্মকাণ্ডের চিত্র আপনারা দেখছেন যে উপজেলা প্রশাসন, কৃষি অফিস এবং থানা কোনো কিছুই তাদের তাণ্ডব থেকে রেহাই পায়নি এবং আপনারা জানেন এই দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ থাকা উচিত। এদের যাতে দৃষ্টান্তমূলক সাজা হয়, এই সমাজের যারা সুশীল এবং যারা সংবাদকর্মী তাদের সকলের উচিত এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সেই আহ্বান জানাচ্ছি। এবং আজকের যারা এই আমাদের আন্দোলনকে যারা বেগবান করার জন্য আমার সহকর্মী ভাইরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।